সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী মোটর শ্রমিক আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি জনাব মাসুদুল ইসলাম ড্রাইভার মাসুদ। জনাব মাসুদুল ইসলাম ড্রাইভার মাসুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ইসলামী মোটর শ্রমিক বাংলাদেশের পক্ষ থেকে সকল শ্রমিক ভাই বন্ধুদের জানাই সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের সড়ক পরিবহন সেক্টরের মধ্যে থেকে আমাদের মোটর শ্রমিক ভাই বন্ধুগণ সব থেকেই বেশি নির্যাতিত। এখন সব থেকে উন্নয়নের চাকা অগ্রগতি অব্যাহত রাখতে সক্ষম হয় আমাদের মোটর শ্রমিক বিন্দুরা, কিন্তু এই মোটর শ্রমিকদেরকে সবসময় নিপীড়ন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো এসে আমাদেরকে ব্যবহার করে করে আমাদেরকে পথে বসিয়ে আজকে তারা নির্দেশ হয়ে গেছে। বিভিন্ন প্রকার শ্রমিক সংগঠন, বিভিন্ন প্রকার রাজনৈতিক শ্রমিক লীগ তারা আমাদেরকে সবসময় ব্যবহার করে আমাদের এই শ্রমিকদেরকে নির্যাতন করে করে তারা নিজেদের আখের গুছিয়েছে। তাই আগামীর বাংলাদেশে ইসলামী মোটর শ্রমিক যেভাবে কাজ করতেছে, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে আমাদের মোটর শ্রমিকের কর্মঘণ্টা কর্মজীবন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতেছি। শ্রমিকদের যুগ উপযোগী একটা মৌলিক চাহিদাসম্মত বেতনের আমরা প্রক্রিয়া হাতে নিয়েছি, ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন করতে সক্ষম হব। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এই শ্রমিকদেরকে নিয়ে সমন্বয় কমিটি গঠনের মাধ্যমে আমরা যে প্রক্রিয়া চালাচ্ছি, আশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনার হাতকে শক্তিশালী করে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে আমাদের সকল মোটর শ্রমিক সহ সকল শ্রমিকদের ন্যায্য দাবি অধিকার আদায় বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। আমাদের যত মোটর শ্রমিক ভাই বন্ধুগণ আছেন, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, ইসলামী আন্দোলন চরমনায় পীর সাহেবের হাতকে শক্তিশালী করে দুর্নীতিমুক্ত মোটর শ্রমিক সংগঠনগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে। সড়ক পরিবহন সেক্টরে যত প্রকার দুর্নীতি হয়েছে এগুলোর সকল কিছু রিপোর্ট আমাদের কাছে আছে। বিভিন্ন প্রকার শ্রমিক নেতারা আমাদেরকে অনেক প্রকার আশা ভরসা দিয়ে তারা আমাদের আজকে পথে বসিয়ে রেখেছে। আমাদের বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। আজকে আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই, আমাদের বেতনের কোনো নিশ্চয়তা নেই, আমাদের কর্মঘণ্টার কোনো নিশ্চয়তা নেই। এটা কোনো ইসলামী শ্রমনীতি হতে পারে না। অতএব আমি সকলকে এতটুকু বলতে চাই যে আমার সকল মোটর শ্রমিক ভাই বন্ধুগণ যারা এখানে উপস্থিত আছেন, সকলের প্রতি আমি আহ্বান করব, আপনাদের নিজের ঘনিষ্ঠ বন্ধুদের সহ সারা বাংলাদেশে যত মোটর শ্রমিক ভাই বন্ধুগণ আছেন সকলকে আমাদের ইসলামী শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত করে, ইসলামী মোটর শ্রমিকের সঙ্গে যুক্ত করে ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনার হাতকে শক্তিশালী করে ইনশাআল্লাহ ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে আমরা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সক্ষম হব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আশা করি আমাদের সকল মোটর শ্রমিক ভাইরা আগামীতে আমাদের কমিটিতে অংশগ্রহণ করে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় পীর সাহেব হাতকে শক্তিশালী করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।